মহরম হলো শান্তি ও পবিত্রের প্রতীক। এই শান্তি প্রতিষ্ঠার জন্যই কারবালার প্রান্তরে প্রাণ দিয়েছিলেন ইমাম হাসান ও হোসেন। তাদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানানোর জন্য মুসলিমদের মহরম উদযাপন। মহরম নিয়ে অন্য একটা দিকও রয়েছে। 1443 বছর আগে এবং 662 খ্রিস্টপূর্বাব্দে হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনা চলে যেতে বাধ্য হন, কেননা মক্কাতে হযরত মুহাম্মদকে ইসলামের বাণী প্রচারে বাধা দেওয়া হয়। তাই মক্কা ছেড়ে মদিনা যাবার দিনটি হলো প্রথম মহরম। মহরমের 10 দিনটি অশুরা হিসেবে পালিত হয়। এই দিনটি হলো হযরত মুহাম্মদের পুত্র এবং হযরত আলীর পুত্র ইমাম হোসেন 680 খ্রিস্টপূর্বাব্দে কারবালা যুদ্ধে প্রাণ হারান। তার নির্মম সেই মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে সারা মুসলিম জগৎ। আর ইমাম হোসেনের মৃত্যুকে শ্রদ্ধা জানাতেই মহরম পালিত হয়। জয়পুর ব্লকের রাউতখন্ড ও ভগলদিহি গ্রামে দীর্ঘ 41 বছর ধরে এই পবিত্র ও সত্যের দিশারি মহরম পালিত হয়ে আসছে। ভগলদিহি গ্রামের মহরম শুধু মুসলিমদের নয়, এখানে হিন্দুরাও মহরমে অংশগ্রহণ করে, কেননা সত্য এবং পবিত্রতা বিষয়টা শুধু মুসলিমদের জন্য নয়, সারা বিশ্বের মানব জাতির কল্যাণে এই সত্য এবং পবিত্রতার অবদান আছে। তাই মহরম সর্বধর্মের সমন্বয়ের এক প্রতীক। হিন্দু মুসলমান সকলে মিলেই রাউতখন্ডের মহরম উদযাপন করে আসছে। রাউতখন্ড, বালিডোবা, জামডিগড়ি এই 3টে গ্রাম থেকে তাজিয়া বের হয় এবং ভগলদিহি শাহ জোরন শাহ বাবার দরবারে একত্রিত হয় এবং এখানেই শেষ হয়। এই মহরমের প্রধান উদ্যোক্তা গোলাম নবী খাঁ ও আজিজুল্লাহ খাঁ। রাউতখন্ডের মহরম মেলা আরম্ভ হয় 1981 সালে। সেই থেকে নিয়মিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এই মেলা চলে আসছে। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। দমদমা মহরম কমিটির মেলা। এই মেলা 5টি গ্রাম মিলে একত্রিত হইয়া আমাকে সভাপতির পদে নিযুক্ত করেন। এই মেলায় আমাদের কোনো মুসলিম হিন্দু কোনো ভেদাভেদ নেই। আমরা হিন্দু মুসলিম একত্রিত হইয়া একসাথে এই মেলাটি প্রতি বৎসরই অনুষ্ঠিত করিয়া থাকি। এই মেলায় আমাদের প্রায় 10,000 লোকের জমায়েত হয় এবং এই মেলায় আমাদের প্রশাসনিক বিভাগ থেকে ওসি সাহেব আসেন, বিডিও সাহেব আসেন এবং বিভিন্ন দপ্তরের বিভিন্ন জেলা শাসক আসেন বা বিভিন্ন আরও আধিকারিক আসেন। এই মেলাকে সকলে উৎসাহিত করেন এবং হিন্দু মুসলিম একত্রিত হইয়া প্রত্যেকের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই মেলাটি প্রত্যেকের সহযোগিতায় আমরা খুব প্রতি বৎসরই সাফল্যমণ্ডিত করিতে পারি। সেই জন্য আমি সভাপতি হইয়া আমি প্রত্যেকটি গ্রামের অভিভাবকবৃন্দ এবং মেলা কমিটিকে প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, সালাম, নমস্কার, প্রণাম জানাই যে এই মেলা বহুদিন ধরে চলে আসছে। আপনার নাম? আমার নাম শ্রী নিমাইচন্দ্র দে। আমি রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমার বাড়ি ভগলদিহি গ্রামের দিঘির মোড়। আমরা হিন্দু মুসলমান মিলিত এবং এই যে মহরম, এই মহরম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল আওলাদ। তিনারা 72 জন খিমা নিয়ে শহীদে কারবালায় শহীদ হয়েছিলেন। সত্যর জন্য শহীদ হয়েছেন এবং জালিমের অত্যাচারের প্রতিপক্ষে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আমার হোসেন পাক শহীদ হয়েছিল শহীদে কারবালার ময়দানে। আর এই সত্যের প্রতীক হচ্ছে শুধু মুসলমানদের না, এটা হিন্দু মুসলিম সমস্ত জাতির জন্য। সত্য কি সমস্ত জাতির, পবিত্রতা হচ্ছে সমস্ত জাতির জন্য। পবিত্র শুধু মুসলমানদের জন্য না, পবিত্র হচ্ছে শান্তি। তো সেই শান্তির প্রতীক এবং সত্যর প্রতীক হচ্ছে আমার ইমাম হাসান হোসেন। সেই ইমাম হাসান হোসেনের উপলক্ষে আজকে আমাদের মহরম দীর্ঘ কয়েকশো বছর হয়ে আসছে আমাদের। এবং এই জায়গায় আমাদের প্রায় 30টা বছর, আমাদের 41 বছর হয়ে গেল প্রায় এই মহরম আমাদের অনুষ্ঠিত হচ্ছে এখানে, এই দরবারেতে হচ্ছে। তো এই দরবারে আমরা হিন্দু মুসলমান সমস্ত জাতি আমরা এই একভাবে একত্রিত হয়ে মহামিলনে হাজির হয়ে যাই, সেই সত্যর প্রতীকের উপলক্ষে হাজির হয়ে থাকি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফরিদ আলী চিশতি। ধন্যবাদ। যারা ফলের বাগান বা সামাজিক বনভূমি করতে চান তাদের কাছে সুখবর। উন্নত মানের নানান প্রজাতির ফলের চারা এবং বনজ উদ্ভিদের চারার জন্য যোগাযোগ করুন। বাড়িতে চারা পৌঁছে দেবার ব্যবস্থা আছে। বেশি পরিমাণে চারা ক্রয় করলে সার দিয়ে চারা
চারা বসিয়ে দেবার ব্যবস্থাও আছে। যোগাযোগ করুন 9434363030 এই নাম্বারে।